আপনি তো পাত্রের বাবা, তাই না? আপনি মনে হয় পাত্রের পোশাক ভুল করে পরে আইছেন। তা পাত্র কি পরে আইছে? আরে কি জ্বালা, এ পাত্রের বাবা হইতে যাইবো কেন? সে নিজেই তো পাত্র। এটা পাত্র? কি করবেন কোন? আচ্ছা, ছেলের বয়স বেশি, এটা আপনারা জানেন না? আমরা তো আপনাদেরকে জানাই আসছি, এখন আপনাদের ভাব নমুনা দিকে মনে হইতেছে উট দেখতেছে। আমরা যেন সৌদি আরব থেকে উট নিয়ে আইছি আপনাদের কাছে। আমরা তো ছেলের বয়স সম্পর্কে কিছুই জানি না। কেন, শিবু কিছু কয় নাই? শিবুর কাছে কইছেন? হ্যাঁ। একটু খাড়ান, আমি আসতেছি। রাজিয়া, এখানে এসো। বড় দাটা ধাতে আছে না? কেন, তাও দিয়ে কি করবেন? জবাই দেবো। কি জবাই দিবেন? গোস্তের বন্দোবস্ত শিবু সব কইরা রাখ। ওই শিবুরে আমি জবাই দেবো। হুজুরে ডাইকানের ব্যবস্থা করছি, বাদাসর ওর ব্যবস্থা আমিই করব। কত বড় সাহস, আমগো জবাই লেগে সে টাকলা বুড়ি একটারে নিয়ে আইছে। আরে সবাই সাহেব চলে আসছেন, কেমন আছেন? আজ তো কোনো কষ্ট হয় নাই তো? আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। এদিকে আয়। বাবা দেন হ্যাগুলো কথা কইতেছি, কথাটা শেষ করে আসি। আরে কি করে? আরে শান্ত হন। আজকে ওর রেহাই নাই। আরে আস্তে, মাথাটা ঠান্ডা করেন, আস্তে কথা কন। 11 এখন কেমনে বিদায় করবেন ঠান্ডা মাথায় এখন সেইটা চিন্তা করেন। বাবা বাবার কিছু নাই, সোজা যাইয়া খেদায় দেবো। আরে মান সম্মানের কথাও একটু মাথায় রেখেন। একবার যদি রইটা যায় যে এই বাড়িতে মাইয়া দেখতে আইসা পাত্রপক্ষ বেইজ্জতি হয়ে গেছে, তাইলে আর কোনোদিনও এই বাড়িতে কেউ ভুলেও পা ফেলবে। আরে সুলতান ভাই, কি করেন? এগরে খেদমত করবেন না? আরে ঠেডার মতো খাড়া থাকবেন নাকি? শরবত টরবত কিছু আনেন। এই যে শরবত চলে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি বুঝি পাত্রী? জি না, পাত্রী ভিতরে আছে। ভিতরে কেন, বাইরে আইতে কো। মায়া দেখতে আইব না? পছন্দ না হলে তো অন্য জায়গায় দেখতে যাইতে। কেমন মাইয়া কে জানে? পাত্রী 100 তো 200। আরে আমি তো 500 দেবো। আমি এই 1000 দেবো। আজকে বিয়া না করে আপনাকে যাওয়ার কোনো উপায় নাই। হারামজাদা। আবারও মাথা গরম করতেছেন। আপনারা সবাই বসেন, আমার একটু জরুরি কাজ আছে, আসতেছি। শরবত খা। মানুষ তো কত কথাই কয়, আগে নিজে চোখে দেখি। আরে দেখার কোনো বিষয় নাকি? সুলতান ভাই, মেহমানকে ভিতরে নিয়ে যান। যান, হ্যাঁ যান, আপনার ভিতরে যান। আপনি আমার সাথে ভিতরে আসেন, আসেন। এই যে আপনি এখানেই থাকেন। মন খারাপ করেন না, এই সুলতান ভাই মানুষটা ভালা, মেজাজটা একটু চড়া, অসুবিধা নাই। আপনি এই শরবতটা শেষ করেন, এনেন, এটা শেষ করেন, পরে আমি আপনার ভিতরে নিয়ে যাবো। ঠিক আছে, সমস্যা নাই, আমি থাকি। হ্যাঁ বস বস, ব্যবস্থা করবেন খান।
আছিস কেলা? আম্মা লোকেশন একদম ঠিকই আছে। এই যে আমার গুগল ম্যাপও কিন্তু একই কথা বলছে। ওইসব ঘোরানান্ডা এখন রাখ, সমস্যা কি ওইটা ক। সমস্যা তেমন কিছু না, মানে ব্যাপারটা হচ্ছে কি ওই আসলে কোন ভাষা সেটা ঠিক বুঝতে পারছি না। আম্মা আমার মনে হয় এই বাড়িটাই হবে। এতক্ষণ পর তোর কি দেখে মনে হলো যে এটাই বাড়ি? বাড়ির উপরে চান উঠছে নি? না না কিন্তু ওরা ফোনে বলেছিল ওই বাড়ির গেটটা লাল নীল সবুজ রঙের। মেজো ভাইয়া, ওই বাড়ির গেটটাও কিন্তু লাল নীল সবুজ, দেখো। না 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 না, দুটোই লাল নীল সবুজ, দুটোই। কিন্তু ওই ওটার চেয়ে এটা একটু চকচকে বেশি, মানে ওই মেয়ের বিয়ে দেবে তো তাই নতুন রং করিয়েছে। আরে গাধা, এত পেঁচাপেচি না কইরা বাড়ির নম্বর কত ওইটা আগে ক। নাম্বারটা যে কত সেটা তো মনে করতে পারছি না। 22 নম্বর বাড়ি। একটু আগে ফোনে কথা হলো না, মনে নাই? 22 নম্বর বাড়ি। ওই যে 22 নম্বর এটাই 22 নম্বর। আপনারা কারা? চিনতে পারেননি? আরে ফোনে কথা হলো না, আমরা পাত্রী দেখতে এসেছি, আমরা পাত্রপক্ষের লোক। ও, পাত্রে দেখতে আসছে। হ্যাঁ মা, এইটা কি হলো? তোমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। অসভ্য, কোনো ভদ্রতা জ্ঞান নাই। না না মা, এই বাড়িতে পাত্রী দেখার কোনো মানেই হয় না মা, চলো। না চলো 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 চলো। অত উত্তেজিত অনেক কিছুই হয় নাকি? ওগো সমস্যা বি থাকবার পারে, আর কি অপেক্ষা। এটাও ঠিক। চলে এসেছি। এই মেয়ে, ঘুমটাটা একটু খুলো তো দেখি, খুলো। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইমিটেশন না? বুঝছি অবস্থা। দেহন হয়েছে আপনার? এই যাবা, যা তুই ভিতরে যা। ভিতরে যাইবো মানে? মায়ের লগে কোনো কথাই করলাম না ঠিক মতো, দেখলাম না চাল চলো না আচার আচরণ কিছুই দেখলাম না, ভালো মন্দ কিছুই দেখলাম না। আগের বারে এক মায়া দেখতে গেছি, মায়ের দাঁতের ভিতর থেকে হাতের মতো বড় একটা পোকা বেরোইছে। জিনিস ভালো করে দেখে নিলে ঠকতে হয় না, দেখে নেওয়াই ভালো। এই মেয়ে, তুমি লেখাপড়া করো? জি করি, রেজাল্টও ভালো। এই গ্রামের আমি একমাত্র মেয়ে যে কিনা A+ পাইছি। ও আচ্ছা আচ্ছা, কি যে সব ABC বুঝি না। তা লেখাপড়ার পাশাপাশি তুমি আর কি করো? খেলাধুলা করি, এক্কা দোক্কা, গোল্লা সুট, গাছে ওঠা। মেয়ে মানুষের আবার এসব খেলাধুলা কি? রান্না বান্না পারো না? পারি তো, এই বাড়ির সব রান্না বাড়া তো আমিই করি, তাই না শশী? গান গাইতে পারো না? না, ও গান পারে না। যাবা, তুই ভিতরে যা। শশী, আমি গান গাইতে পারি তো। শোনা তো দেখি একটা গান। মনে বড়
আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীর রওজায় গো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। এখন ছেলেকে দেখাই, মেয়ের পছন্দ হয় কিনা জানতে হইব তো। পাত্রের চেহারা আমি আড়াল থেকে দেখছি, তারে আমার খুবই পছন্দ হয়েছে। তার চেহারার মধ্যে না আলাদা একটা রোশনাই আছে। রোশনাই? বাহ, আমি আমার ভাইকে গিয়ে জানাই। এসব কি হইতাছে বাবা? তুই এরকম একটা বুইড়া বেটাকে বিয়ে করবি? তুই বেটা পোলার বয়স কিন্তু কোনো ব্যাপার না। তুই চুপ থাক। আহা চাচি, খেপতেছো কেন? ময়নাবু তো ভুল কিছু কয় নাই। তাছাড়া ওনার বয়স হলেও কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। তাছাড়া আমারও তো বয়স হয়েছে, বিয়ে করা লাগবো না? সারা জীবন কি আর তোমাকে ঘরে পড়ে থাকবো নাকি? তার চেয়ে বরং ওনার টাক নিয়ে পড়ে থাকাই ভালো। ফুল যে কি সুইট চাচি। ও গরম রসগোল্লার মতো, তাই না রে? ওইখানে খাওয়ান নিয়ে কখন যাবো চাচি? পাত্রে পাশে থেকে দেখার জন্য পরানটা আমার ছটফট করতেছে চাচি। এতক্ষণ হয়ে গেল, দরজা খুলছে না কেন? এই তুই আবার কোন যাবে লাগছস? চুপ করে বয়। দরজা খোলার তো কোনো নামগন্ধ নাই। আমি কি আবার নক করবো মা? এমন বাড়িতে পাত্রী দেখা আর কোনো মানে হয় না। চলো ফিরে যাই। উফ, আমার ভালো লাগছে না, কারণ আমার মেকআপটা একদম নষ্ট হয়ে গেছে। তোমার মেকআপ তো আর আগেই নষ্ট হয়ে গেছে মা। পাত্র দেখবার আছি, পাত্র দেখাই যেমন এতক্ষণ বহে রাখা কিরকম পাত্রী দেখায় ওইটাই দেখবার চাই। আমি রাজ, আবার নক কর। এবার দরজা না খুললে এইবার দরজা না খুললে সরাসরি দরজা ভাঙ্গে ফেলাবি। আরে আমার তোমার দিকে তাকাইছিস খেলা, নক কর। আসেন, ভেতরে আসেন। অতক্ষণ বাইরে দাঁড় করায় রাখার মানেটা কি? সমস্যা কি? আসেন আসেন, ভেতরে আসেন। কি ব্যাপার? ঘটক বললো চইল আইছে, কাউরে তো দেখতেছি না। এত করি বললাম 22 নম্বর বাড়ি, 22 নম্বর বাড়ি। ঘটক একবার ফোন দিয়া লই। সোনা জাদু ময়না আমার, তুমি আমার এই রিকোয়েস্ট করো না, আমি আসতে পারবো না। মামা আমার জ্যান্ত পুইতা ভালাইবো, ওনার ভাবসাব ভালো দেখলাম না। আচ্ছা, জবা কি করতেছে? ও কি আমার বিয়া ভাঙে নাই? ওই লোকটার দৌড়নি দেয় নাই? কি যে কথা তোমার,
জবা তো নিজেই পাত্র পছন্দ করছে। এই তুমি এটা কি বলতেছো? জবা কেন পছন্দ করবো ওই বুড়া লোকটারে? শোনো শোনো, তোমার একটা কথা বলি, তোমার না কোথাও একটা ভুল হইতেছে। টিকটক ময়না ভুলভাল কয় না, রাজিয়া চাচিরে ওই স্পষ্ট বইলা দিছে বিয়া ও এখানে করবই। হ্যাঁ, জবা পাত্র পছন্দ করছে মানে? শোনো, তুমি কি আমার বোকা বানাই দিছো নাকি? ও রে, তোমার বোকা বানায় আমার কি লাভ? আচ্ছা নাও নিজেই শোনো। আই যাবা, পাত্র কি তোর পছন্দ হয়েছে? অবশ্যই, তার সাথে যে আমার কখন দেখা হইব সেই কথাই খালি ভাবতেছি। ময়নাবু, শিবুরে ভালো করে কইয়া দাও ও যেন আমার বিয়েটা ঠিকঠাক মতো শেষ করে। আর কও, কাজী রেখে ডাকছে? কি শুনলা তো? আরে আজকে সারাদিন একটা টিকটক ভিডিও বানাইতে পারলাম না। আচ্ছা, এইটা কেমনি করে হয়? মানে জবা ওই বুড়ারে পছন্দ করছে? অবশ্য হইতেও পারে, দিনে ধরা মায়া তো, কখন কি করে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। সত্যি সত্যি এখন ওই বুড়াটারে জবা বিয়া করে ফেলাইবো? করুক, আমার আমার তো কোনো দোষ নাই, ও করলে ওর দোষ। আশেপাশে 10 গ্রামে জবার মতো মায়া যদি খুঁজা পান, এই যে আমার কান আছে না, আমার কান ডাকাই ডাকলাম। আমার বোন বইলা কথা। একটা সমস্যা আছে, মাইয়া নাকি পড়ালেখায় অনেক ভালো। বেশি ভালো লেখাপড়ায় মেয়েরা বেশি ভালো হয় না। আমি মাইয়ার কথা কইতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মেয়ে আপনাদের পছন্দ হবেই। আমাদের মেয়ে অপরূপ সুন্দরী। হ্যাঁ, সাথে আমার সংসারীও। না না চাচা, মানা করে দিও না, আমার এই প্রেম শুরুতেই থামাই দিও না। Take my say, take my